তো আজকে তোমাদের সামনে যে মুভিটির রিভিউ করব এবং যে মুভির সম্পর্কে বলবো এবং গল্পটা বলবো সেটি হচ্ছে দেবারা মুভিটি। তুমি জানোই সকলেই যে মুভিটি কিন্তু ওয়ার আন্ডারগ্রাউন্ড দিয়ে কিন্তু রিভিউ হচ্ছে। তো মুভিটি কিন্তু ভালোই রিভিউ কিন্তু ভালোই পাচ্ছে, তো ভালোই কিন্তু রিভিউ কিন্তু এগিয়ে যাচ্ছে। তো ডিবারা মুভিটি কিন্তু জুনিয়র এনটিআর অভিনয় করেছে। তো এই ডিবারা মুভির তো জানোই ভালোই সাড়া পাচ্ছে হলগুলোতে এবং ভালোই ইনকামের পথে এগিয়ে গিয়েছে। তো 500 কোটি রুপির মতো কিন্তু কালেকশন করতে সক্ষম হয় এই ডিবারা মুভি। তো তোমরা সকলে দেখেছো জুনিয়র এনটিআর মুভি মানে সুপার টুপার হিট। তো আমরা আগেও দেখেছি আর মুভিতে তিনি জমিয়ে কিন্তু অভিনয় করেছে এবং দর্শকদের তাক লাগিয়ে দিয়েছে এবং হলগুলোতে কিন্তু ভালোই সাড়া ফেলে দিয়েছিল এই এনটিআর এর মুভি। তো মুভিটি তো তোমরা সকলেই দেখেছো যে ভালো কিন্তু এই মুভিটির অভিনয় সেরা হচ্ছে জুনিয়র এনটিআর। তো এনটিআর মুভির এই জন্য কিন্তু অস্কারও কিন্তু পুরস্কার পায় এবং পুরস্কারটি পাওয়ার সক্ষম হয় জুনিয়র এনটিআর। তো সেই মুভিটি কিন্তু জনপ্রিয়তা লাভ করে। তো এখন কথা বলবো আমরা জুনিয়র এনটিআরের ডিবারা মুভি দিয়ে। তো ডিবারা মুভিটি তো জানো একটি সমুদ্র আর কি নিয়ে কাহিনী সেই মুভিটি নির্মাণ করা হয়েছে। তো এই মুভির দিক দিয়ে কিন্তু অনেকে কিন্তু কন্টেন্ট কিন্তু তৈরি করে ফেলেছে এবং ইউটিউবাররা। তো এই মুভির মাধ্যমে কিন্তু জুনিয়র এনটিআর কিন্তু আরও বেশি সাড়া পাচ্ছে। তো এই মুভির গানটি যেটি দেখানো হয় গানটিরও তেমন সাড়া না পেলে কিন্তু ভালোই রেসপন্স পেয়েছে জুনিয়র এনটিআর। তো জুনিয়র এনটিআরের মুভি বানিয়ে তো তোমরা জানো সারা ফেলতে পারি এবং অনেক ভক্তরা আছে জুনিয়র এনটিআরের। তো এই ডিবারা মুভিটি কিন্তু প্রথম সপ্তাহে কিন্তু বক্স কালেকশন ভালোই ছিল, প্রায় 1.5 কোটির কাছাকাছির মতো কিন্তু প্রায় ইনকাম করতে সক্ষম হয়েছিল। তো এই মুভির সিরিজ দিয়ে হচ্ছে সমুদ্র। তো বাপের অনুযায়ী কিন্তু প্রতিশোধ নেবে না, বাপের জন্য ছেলে প্রতিশোধ নেবে না, ছেলের জন্য বাপ প্রতিশোধ নেবে, তো সেই মুভিটাই। তো এই মুভিতে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ছেলে বাপের সম্পর্কটা কিন্তু দেখার মতো ছিল। তো এই মুভির দেখে কিন্তু তো টিজারটা দেখে কিন্তু তাকে তাক লাগিয়ে দিয়েছিল এই মুভি টিজার। তো এখন যদি আসা যাক দিবারা কেন মারতে আসে এবং কেন তাকে মারতে পারে না। তো আসলে ডিবারার হচ্ছে এরকম একজন জুনিয়র এনটিআর। তো জুনিয়র এনটিআর কিন্তু অনেকে কিন্তু ভিলেন মারতে আসে, তাকে কিন্তু মারতে পায় না। তো আসলে তাকে কিন্তু বড় বড় কিন্তু ভিলেনরা কিন্তু আনে তাকে মার দেওয়ার জন্য। হঠাৎ এই মুভির পুরো সিন এবং কাহিনীটা কিন্তু সমুদ্র নিয়ে, হঠাৎ সমুদ্র এই সাগর নিয়ে। তো সাগরের দিক দিয়ে কিন্তু তিনি তার সাথে কিন্তু পারা যায় না। তো অনেক কিন্তু ভিলেনকে নিয়ে কিন্তু আসে ভিলেন মারতে তাকে, তো অবশেষে কিন্তু পায় না। তো কেউ কিন্তু চেষ্টা করে মারতে কিন্তু পায় না। তো তার দিকটা কিন্তু অসাধারণ লেগেছে দর্শকদের এবং বিজিএম যে দিয়ে যে এডিটিংটা এবং জাস্ট দেখার মতো ছিল। তো ফাইটগুলো কিন্তু স্লো মোশনে কিন্তু দেখার মতো ছিল। তো ফাইটগুলো কিন্তু একটি অন্য লেভেলের ছিল। তো জুনিয়র এনটিআরের মুভি বলে কথা, তোমরা সকলে দেখেছো, আমরাও কিন্তু দেখেছি জুনিয়র এনটিআর মুভি যেখানে রিলিজ দেওয়া হতো এবং সেই অনুযায়ী কিন্তু তার ভক্তরা প্রচুর। তো বলিউড এবং হলিউড এবং টলিউড মিলে কিন্তু সব প্রচুর ভক্ত আছে তার। এই মুভিটি কিন্তু সমুদ্র নিয়ে কাহিনী হয়, নির্মাণ করেছেন পরিচালক। তো এই মুভিটি কিন্তু তাকে অনেক গুন্ডারা কিন্তু মারতে আসে, তো মারতে পারে না। তো এই মুভিটি হচ্ছে মেইন কাহিনী হচ্ছে সাগর। তো আমরা সাইফ আলীকেও দেখেছো, তো সাইফ আলী কিন্তু অন্য লেভেলের। তো সাইফ আলী কিন্তু আছে এখানে, তো অভিনয় করেছে। তো তার সাথে কিন্তু লাস্ট সিজনে কিন্তু মাঝখানে কিন্তু দেখানো। তো এই মুভির যদি গানগুলোর নিয়ে দিকটা কিন্তু বলা হয়, তো গানগুলো কিন্তু অসংখ্য ভালো। তো দর্শকরা কিন্তু গানগুলো শুনেছে, তো সব মিলে কিন্তু ভালো লেগেছে। তো এখন এই ডিবারা মুভিটি কিন্তু প্রায় রেসপন্সে প্রায় অনেকে বলছে 500 থেকে 700 কোটির মতো রুপিকা কালেকশন করতে সক্ষম হয়েছে বা ইনকাম করে ফেলেছে। তো জুনিয়র এনটিআর মুভি মানে তো জানো কত এক্সপোজার, কত ভালো মুভি। তো এটাই, তো সব মিলিয়ে কিন্তু ভালোই লেগেছে জুনিয়র এনটিআর মুভি নিয়ে। তো তাকে কিন্তু অনেক দর্শকরা কিন্তু উৎসাহ দিচ্ছে যে এরকম বিজিএম স্লো মোশন ফাইটগুলো দেখার মতো ছিল, যা মুভিটার টিজার বা ট্রেলার তুমি যখন তো দেখবে না, তো ঠিক অনুযায়ী কিন্তু বুঝতে পারবেন। আর যারা জুনিয়র এনটিআর এই ডিবারা মুভির টিজার বা ট্রেলার দেখেছো তারা কমেন্টে জানিয়ে দাও এবং জুনিয়র এনটিআর মুভি মানে কেমন এবং কেমন দেখতে তোমার ভালো লাগে, জুনিয়র এনটিআর ফাইটগুলো এবং স্লো মোশনের ফাইটগুলো কেমন তা কমেন্টে জানিয়ে দিতে পারো। তো ডিবারা মুভিটি কিন্তু অসংখ্য ভালো রেসপন্স পাচ্ছে, তো ভালো ইনকাম করছে। তো এটা নিয়ে কিন্তু অনেক কন্টেন্টও কিন্তু অনেক তৈরি করে ফেলেছে। তো এটা নিয়ে সব ভালো লেগেছে। তো এটি ভালো মার্কেট প্রাইস থেকে কিন্তু ভালোই এগিয়ে যাচ্ছে। তো এটার সাথে কিন্তু পাঙ্গা দেওয়া এখন বড় কষ্টের হচ্ছে। তো প্রথম সপ্তাহের দিক দিয়ে কিন্তু এই মুভিটি কিন্তু কম বিজনেস করতে পারায় কিন্তু সব কিন্তু পলট হয়ে যায়। তো এখন কিন্তু সব ঠিক আছে। তো এখন কিন্তু এই মুভিটি কিন্তু সব অনুযায়ী এগিয়ে আছে। তো সব মিলিয়ে কিন্তু এই মুভিটি কিন্তু ভালোই, তো ভালো এগিয়ে যাচ্ছে। তো এটাই আমি বলবো যে জুনিয়র এনটিআর মুভি মানে ভালো, তো ভালোই। তো বাপের সাথে যে ক্যারেক্টারটা দেওয়া হচ্ছে এটাই, তো এই মেন
ছবিটার কাহিনী নির্মাতা হয়েছে এই সাগর, একটা সমুদ্র নিয়ে কিন্তু মেন মুভির গল্পটা কিন্তু তৈরি হয়েছে। এই সমুদ্র নিয়ে কিন্তু তিনি কিন্তু একটি জেলে হিসেবে কিন্তু থাকেন, নদীতে তো মাছ ধরে। তো অনেক সেই নদীর বিষয় নিয়ে কিন্তু নির্মিত হয়েছে এই মুভিটি। তো নদীর অনুযায়ী কিন্তু এই মুভিটি তৈরি করা হয়েছে। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও যে দিবারা মুভিটি তোমার কাছে কেমন লেগেছে এবং কতটা সাকসেস পেতে পারে এই দিবারা মুভিটি। জুনিয়র এনটিআর মুভি বলে কথা। তো কমেন্টে জানিয়ে দাও। আর যারা জুনিয়র এনটিআর ভক্ত আছো তারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আর আমাদের পাশে থেকো। তো আমি চেষ্টা করি তোমাদের নতুন কিছু দেওয়ার জন্য, নতুন ভিডিও দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর দেখতে থাকবে আমাদের নতুন ভিডিও। তো সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ধন্যবাদ সবাইকে।